হাই এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে থেকে আমি ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস স্টার্ট করছি এমসিকিউ কোয়েশ্চেন্সের মাধ্যমে, যা তোমাদের লাস্ট মিনিট প্র্যাকটিস এবং রিভিশনের জন্য প্রচুর হেল্প হবে যে কোনো এক্সামের জন্য। 3টি থেকে 4টি ক্লাস করাবো, তাতে অ্যাপ্রক্সিমেটলি 200টি কোয়েশ্চেন্স কভার হয়ে যাবে, বুঝতে পারলে? তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওকে, স্টার্ট করছি। কোয়েশ্চেন নাম্বার 1, ওল্ডেস্ট হিমালয়ান রেঞ্জ ইজ, প্রাচীনতম হিমালয়ান পর্বতমালা কোনটি? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, গ্রেটার হিমালয়ান রেঞ্জ। যদি মাউন্টেন রেঞ্জ বলে তাহলে আরাবল্লী রেঞ্জ ইজ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়াজ অরিজিনালি পার্ট অফ এ হিউজ মাস কল্ড, ভারতীয় উপমহাদেশ মূলত কোন বিশাল ভূমির অংশ ছিল? অপশন নাম্বার ডি, গন্ডোয়ানা কন্টিনেন্টস ইজ দ্য রাইট আনসার। Question number 3, India's share of total land area in the world is about, ভারতের মোট ভূমির অংশবিশেষ পৃথিবীতে প্রায় কত শতাংশ? অ্যাকচুয়ালি অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, 2.4%, 2.4%। Question number 4, name the state of India through which the tropic of Cancer passes, ভারতের কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট রেখা চলে, মানে কর্কট রেখা পাস হয়? নিম্নলিখিত অপশনসগুলির মধ্যে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার হবে ঝাড়খণ্ড। কোয়েশ্চেন নাম্বার 5, হোয়ার ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া লোকেটেড, ভারতের দক্ষিণতম বিন্দু পয়েন্ট কোথায় অবস্থিত? অপশন নাম্বার বি, গ্রেট নিকোবর। 6, ইন টার্মস অফ লঙ্গিটিউড দ্য ইস্টার্ন মোস্ট স্টেট অফ ইন্ডিয়া ইজ, দীর্ঘতা অনুযায়ী ভারতের পূর্বতম রাজ্য কোনটি? অপশন নাম্বার ডি, অরুণাচল প্রদেশ। 7, through how many Indian state does the Tropic of Cancer pass, ভারতের কতগুলি রাজ্য দিয়ে কর্কট রেখা চলে, পাস হয়? ইজি কোয়েশ্চেন। নাম্বার বি, 8টি। 8, the force responsible for formation of Himalaya was, হিমালয় গঠনের জন্য দায়ী শক্তি কি ছিল, কোন শক্তি দায়ী ছিল? অপশন নাম্বার এখানে হবে অপশন নাম্বার বি হবে রাইট আনসার, হোল্ডিং ফোর্স, ভাঁজ শক্তি। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য ফুট হিলস অফ হিমালয় ইজ, হিমালয়ের পাদদেশ অঞ্চল হলো? অপশন নাম্বার সি, শিবালিক। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য লেসার হিমালয়া ইজ লোকেটেড বিটুইন, লেসার হিমালয় কোথায় অবস্থিত, কোন দুটি হিমালয়ের মধ্যে অবস্থিত অ্যাকচুয়ালি? অপশন নাম্বার বি হবে রাইট আনসার, শিবালিক এবং গ্রেট হিমালয়, শিবালিক এবং গ্রেট হিমালয়ের মধ্যেখানে অবস্থিত লেসার হিমালয়। 11, হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া ইজ, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, ভারতের মধ্যে? হ্যাঁ, তো অপশন নাম্বার বি হবে রাইট আনসার, কাঞ্চনজঙ্ঘা। 12, মানসরোবর লেক ইজ লাইজ ইন, মানসরোবর হ্রদ কোথায় অবস্থিত, কোন রেঞ্জে অবস্থিত? সি হবে রাইট আনসার, কৈলাস রেঞ্জ, কৈলাস পর্বতমালাতে অবস্থিত। 13, হুইচ রিজন ইজ কল্ড দ্য গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের ধান ভান্ডার কোন অঞ্চলকে বলা হয়? অপশন নাম্বার বি হবে রাইট আনসার, থাঞ্জাভুর। 14, 14 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট গ্লেসিয়ার, নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে বড় গ্লেসিয়ার? অপশন নাম্বার ডি, সিয়াচেন ইজ দ্য রাইট আনসার। 15, the Araku Valley, a tourist resort, is located near which of the cities of South India, আরাকু ভ্যালি একটি পর্যটক রিসোর্ট দক্ষিণ ভারতের কোন শহরের কাছে অবস্থিত? অপশন নাম্বার এ হবে রাইট আনসার, বিশাখাপত্তনম।
16. The Kullu Valley is situated between the mountain ranges of Kullu Valley কোন পর্বতমালার মধ্যে অবস্থিত? অপশন নাম্বার সি হবে রাইট আনসার, লাদাখ এবং পীর পাঞ্জাল। 17. Which of the following pairs is not correctly matched? নিম্নলিখিত কোন জুড়িটি সঠিকভাবে মেলানো হয়নি? আমি কোয়েশ্চেন্স ইংলিশ এবং বাংলা দুটোতেই নিয়েছি, তোমাদের যেটাতে সুবিধা করতে পারবে। ওকে, 17 অপশন নাম্বার বি হবে রাইট আনসার। নাথুলা অরুণাচল প্রদেশ দেওয়া রয়েছে, এটা ভুল হবে। নাথুলা হচ্ছে সিকিমে অবস্থিত। 18. মানা পাস ইজ লোকেটেড ইন, মানা পাস কোথায় অবস্থিত? ইজি কোয়েশ্চেন। অপশন নাম্বার বি উত্তরাখণ্ড। 19. দ্য বুমলা পাস ইজ লোকেটেড ইন, বুমলা পাস কোথায় অবস্থিত? অপশন নাম্বার বি অরুণাচল প্রদেশ হবে সঠিক আনসার। 20. ছোটানাগপুর প্লেটু, ছোটানাগপুর প্লেটু এখানে অপশন নাম্বার কোনটি হবে? অপশন নাম্বার বি হবে রাইট আনসার, ইজ এ পিটফল, এটি একটি গর্ত। আই থিঙ্ক বাংলা ট্রান্সলেশন একটু গড়বড় রয়েছে। তো কোয়েশ্চেন নাম্বার 21. গঙ্গানি রিজন অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ হুইচ টাইপ অফ সয়েল? পশ্চিমবঙ্গের গঙ্গানি অঞ্চলে কোন ধরনের মাটি পাওয়া যায়? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এগুলো ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস এর কোয়েশ্চেন। সব নয়, কিছু কিছু রয়েছে, এবং বিভিন্ন এক্সামের কোয়েশ্চেন্স থেকে আমি মানে প্রিভিয়াস এর কোয়েশ্চেন থেকে আমি নিয়েছি, সবগুলোই ইম্পর্টেন্ট। 21 অপশন নাম্বার সি হবে রাইট আনসার, ল্যাটেরাইট সয়েল। 22. ভুর অফ আপার গঙ্গা প্লেন অফ ইন্ডিয়া ইজ, ভারতের উত্তর গঙ্গা সমতলের ভুর কি? অপশন নাম্বার এ আনডুলেটিং এ এওলিয়ান স্যান্ডি ডিপোজিট, অনমনীয় বায়ুবাহিত বালি জমা। 23. The Western Ghats in an important mountain system of the west coast of India. The word Ghat means পশ্চিম উপকূলে ভারতের একটি গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী হলো পশ্চিম ঘাট। ঘাট শব্দটি এখানে মানে কি? অপশনগুলির মধ্যে অপশন নাম্বার বি হবে রাইট আনসার, স্টেয়ার বা সিঁড়ি। 24. শিলং ইজ সিচুয়েটেড ইন, শিলং কোথায় অবস্থিত? অপশন নাম্বার সি হবে রাইট আনসার, দ্য খাসি হিলস অফ মেঘালয়। ওকে, 25. Bora caves are situated on the east coast of India in which of the following hills? বোরা গুহাগুলি ভারতের পূর্ব উপকূলে কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? অপশন নাম্বার ডি হবে রাইট আনসার, অনন্তগিরি হিল বা অনন্তগিরি পর্বত মানে। 26. হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া? নিম্নলিখিতের মধ্যে কোনটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? অপশন নাম্বার এ আনাইমুদি হবে রাইট আনসার। 27. ধূপগড় is the highest peak of Madhya Pradesh is located at, ধূপগড় মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোথায় অবস্থিত? এটি কোন রেঞ্জে অবস্থিত? এটা হবে অপশন নাম্বার এ সাতপুরা রেঞ্জ। 28. Which of the following states of India has the longest coastline? ভারতের কোন রাজ্যে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে? অপশন নাম্বার ডি হবে রাইট আনসার, গুজরাট। 29. Saddle Peak, the highest peak of Andaman and Nicobar Island, is located in, স্যাডল পিক যেটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ সেটি কোথায় অবস্থিত? অপশন নাম্বার ডি নর্থ আন্দামান, উত্তর আন্দামানে অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 30. হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভলক্যানিক আইল্যান্ড অফ ইন্ডিয়া? নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের একটি আগ্নেয় দ্বীপ? এটা সবাই জানো, ইজি কোয়েশ্চেন। তো অপশন নাম্বার ডি হবে রাইট আনসার, ব্যারেন আইল্যান্ড বা ব্যারেন দ্বীপ। কোয়েশ্চেন নাম্বার 31. দ্য অ্যাক্টিভ ডেল্টা অফ দ্য গঙ্গা ইজ ইন ইন্ডিয়া লাইজ ইন, ভারতের গঙ্গার সক্রিয় ডেল্টা কোথায় অবস্থিত? এটা ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস কোয়েশ্চেন।
অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা। তো বলো 32, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইস্ট ফ্লোয়িং রিভার? নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি ইস্ট ফ্লোয়িং পূর্বমুখী নদী? অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, ব্রাহ্মণী। 33, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য কনস্ট্রাকশন অফ দ্য ফারাক্কা ব্যারেজ? ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল? অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, অগমেন্টেশন অফ ওয়াটার সাপ্লাই ইন দ্য হুগলি রিভার। হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধির জন্য। 34, ভাগীরথী অ্যান্ড আলোকনন্দা রিভার্স মিট অ্যাট, এটা সহজ কোশ্চেন। ভাগীরথী এবং আলোকনন্দা নদী কোথায় মিলিত হয়, সেই মিলিত অংশটির নাম কি? অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, দেবপ্রয়াগ। 35, দ্য ভাগীরথী রিভার অরিজিনেটস ফ্রম, ভাগীরথী নদী কোথা থেকে উৎপন্ন হয়? অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, গোমুখ গ্লেশিয়ার। 36, ইন ইন্ডিয়া ইয়ারলাং জাংবু বা ইয়ারলাং সাংপো বলে অনেক সময়, রিভার ইজ নোন অ্যাজ, এটা সহজ প্রশ্ন। ইয়ারলাং জাংবু নদী কোন নামে পরিচিত? অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, ব্রহ্মপুত্র। 36, কৃষ্ণা কিষানগঙ্গা ইজ এ ট্রিবিউটারি অফ, কিষানগঙ্গা কোন নদীর উপনদী? অপশন নাম্বার এখানে হবে ঝেলাম, সি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 হওয়ার কথা। 37, which of the following rivers falls into the Arabian Sea? নিম্নলিখিত কোনটি আরব সাগরে পতিত হয়? অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, তাপি। থার্ড কোশ্চেন নাম্বারিং গড়বড় রয়েছে কেন? 36 দুইবার হয়েছে, এটা 38 ঠিকই রয়েছে, এটা 37 হওয়ার কথা। ওকে 39, এটা ঠিক রয়েছে। which one of the following is the longest river of peninsular India? অপশন নাম্বার সি, গোদাবরী ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, নিম্নলিখিত কোনটি উপদ্বীপ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী? কোয়েশ্চেন নাম্বার 40, হুইচ সিটি ইজ লোকেটেড অ্যালং মুল্লা মুথা রিভার্স ফ্রম দ্য ফলোয়িং? নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি মুল্লা মুথা নদীর তীরে অবস্থিত? অপশন নাম্বার বি, পুনে। 41, which of the following rivers flows through Tiruttani, a famous pilgrimage place of South India? নিম্নলিখিত কোন নদী দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় তীর্থস্থানে তিরুত্তানির মধ্যে প্রবাহিত হয়? অপশন নাম্বার ডি, নন্দী। 42, which one of the following is the largest lagoon in India? নিম্নলিখিত মধ্যে কোনটি ভারতের সর্ববৃহৎ হ্রদ? অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, চিল্কা লেগুন, চিল্কা হ্রদ। 43, বিকানের ক্যানাল ইজ টেকেন অফ ফ্রম দ্য রিভার, বিকানের খালটি কোন নদী থেকে উৎসমুখী? অপশন নাম্বার সি, সতলেজ হবে রাইট অ্যান্সার। 44, দ্য রিভার অন হুইচ তিলপাড়া ব্যারেজ ইজ লোকেটেড, যে নদীর ওপর তিলপাড়া ব্যারেজ অবস্থিত, নদীটির নাম কি? অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, ময়ূরাক্ষী। 45, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লেক বিটুইন গোদাবরী অ্যান্ড কৃষ্ণা ডেল্টাইক রিজন? গোদাবরী এবং কৃষ্ণা ডেল্টা অঞ্চলের মধ্যে কোন হ্রদটি অবস্থিত? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, কলিরু লেক। 46, জগ ফলস, দ্য বিগেস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া, ইজ লোকেটেড অন হুইচ রিভার? জগ জলপ্রপাত ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, শারাবতী। 47, দ্য শিবসমুদ্রম ফলস ইজ লোকেটেড অন দ্য রিভার, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, কাবেরী। 48, বড় প্রশ্ন,
Which one of the following is the correct order of Himalayan ranges from north to south? উত্তর থেকে দক্ষিণে হিমালয়ান পর্বতমালার সঠিক ক্রম কোনটি? উত্তর থেকে দক্ষিণ। So একটু টাইম নাও। অপশন নাম্বার এ হবে রাইট আনসার। কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপাঞ্জল, শিবালিক। কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপাঞ্জল, শিবালিক। 49. In which state Silent Valley is located in India? এই সবথেকে সহজ কোশ্চেন। ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত? অপশন নাম্বার বি হবে রাইট আনসার, কেরালা। 50. Which one of the following is not a part of the Meghalaya plateau? নিম্নলিখিতের মধ্যে কোনটি মেঘালয় মালভূমির অংশ নয়? তো গারো খাসি জয়ন্তী আমরা জানি মেঘালয় প্লেটুর অংশ, এবং ভুবন হিলস যেটি মেঘালয় পর্বতের অংশ নয়। তো ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। যদি ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে পিডিএফের জন্য। সেখানে একটি পিডিএফ তোমরা পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।